আচ্ছা, আজকে আমরা জয়পুরহাট জেলা মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পক্ষ থেকে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সহ জেলা পরিষদ মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করলাম। আলহামদুলিল্লাহ। আমাদের যে দাবিগুলো ছিল এগুলো বলার পর স্যার খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমাদের উপস্থিতিতে জেলা পরিষদ মহোদয় স্যার খোঁজখবর নিয়েছেন এবং আমরা তাকে আমাদের প্রকল্পের বিষয়ে যথেষ্ট, কোরআনের প্রকল্পের বিষয়ে যথেষ্ট আন্তরিক পেয়েছি। আমাদের দাবিগুলো ছিল যে গত জানুয়ারি থেকে আমাদের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের সম্মানী বন্ধ রয়েছে। ঈদুল আজহার পূর্বেই এই সম্মানী বেতন ভাতা এবং সম্মানী যেন প্রদান করা হয় এবং প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় ব্যাচ এগুলা রাজস্বতে গেছে। তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত জনবল যারা আছে এরা যেন রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয়। প্রকল্পের সপ্তম পর্যায় শেষে স্বয়ংক্রিয়ভাবে যেন অষ্টম পর্যায়ের সমস্ত জনবল, শিক্ষক সহ সমস্ত জনবলকে স্থানান্তর করা হয়, কেয়ারটেকার এবং কর্মীদের স্কেলভুক্ত করা হয় এবং সর্বশেষ শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করে সম্মানজনক একটা যেন সম্মানী তাদেরকে প্রদান করা হয়। এই আমাদের দাবি সহ স্মারকলিপি আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ উনি গ্রহণ করেছেন এবং উনি এ বিষয়ে তাৎক্ষণিক মন্ত্রণালয়ে ফোন দিয়েছেন আমাদের সামনেই এবং সর্বশেষ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা কোরআনের প্রকল্প, এটা কোনো দিন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রকল্প বন্ধ হবে না এবং উনি ওনার পক্ষ থেকে আমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অনুমোদন এবং আমাদের জানুয়ারি 2025 থেকে আমাদের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে আজকে জেলা প্রশাসক মহোদয় কার্যালয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা 2025 সালের জানুয়ারি থেকে আমাদের শিক্ষা কার্যক্রম চলমান রেখেছি। আমাদের নতুন বই এসেছে। আমরা জেনেছি যে গত 14 তারিখে প্রি-একনেকের মাধ্যমে এখানে বৈঠক হয়েছে, সেখানে আমাদেরকে বলা হয়েছে যে 5 মাসের বেতন দেওয়া হবে না। কিন্তু আমাদের দাবি যে আমরা যেহেতু জানুয়ারি থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করেছি, সেহেতু আমাদের সকল জনবল এবং শিক্ষক, কেয়ারটেকার সহ যারা আছে সকলের বেতন ভাতা ঈদুল আজহার আগেই পরিশোধ করার আমাদের প্রধান দাবি এবং আমাদের সকল জনবলকে রাজস্ব থেকে স্থানান্তর করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি এবং সেই সাথে এই সরকারকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সোচ্চার। যদি এই দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো।